নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। ব্যারাকপুর চলে এসেছি আজকে। এই দেওয়ালের পেন্টিংগুলো কি সুন্দর। কাগজেও একবার পড়েছিলাম কলকাতার কিছু এরকম পেন্টিংসের কথা, আর এই ব্যারাকপুরেরটাও উল্লেখ ছিল। আগেও দেখেছি, কিন্তু আজকে এই পেন্টিংসগুলো কভার করব। আচ্ছা, এসেছি যেই কারণে, মার অ্যাকচুয়ালি চোখের অপারেশন আছে, তাই জন্যই ব্যারাকপুরে আসা দিশাতে। তো আমার মাদার ইন লর, তো এলাম আমি, ভাই, মা আর ভাইয়ের বউ পিয়া। আগেও আশা করি আপনাদের আলাপ করিয়েছিলাম পিয়ার সঙ্গে। তো আজকে আমি আর পিয়াই কিন্তু ঘুরছি। কেন সেটা বলছি, আগে চলুন আমরা যাই হসপিটালে। চলে এলাম এই দিশা এই হসপিটাল, বেশ বড় আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন হসপিটালটা। তো আমার মারও এখানে অপারেশন হয়েছিল চোখের, এখন তো মাদার ইন লকেও নিয়ে এলাম, এখানেই হচ্ছে। এই নিচে একটা সিসিডির আউটলেটও আছে। তো ভাবছিলাম এখানে থাকলে ওই এক কাপ কফি খাবো। তো যাই হোক, কফি আর খাওয়া হলো না, কারণ এই অপারেশনে আমি আগেই জানতাম এই ভেতরে কিন্তু অ্যালাউ করবে পেশেন্ট ছাড়া একজনকেই। তাই জন্য মার সঙ্গে ভাই গেল। তো আমরা তো এই নিচে চুপচাপ বসে থাকবো, তাই জন্যে বসে না থেকে আমি আর পিয়া বেরিয়ে গেলাম এখানে একটা মন্দির দেখতে। তো আজকেও কিন্তু পিয়ার কন্ট্রিবিউশন থাকলো এই ভিডিওতে। তো আমি ড্রাইভ করছিলাম বলে ওকে বললাম, তো এই দেওয়ালে সুন্দর সুন্দর পেন্টিংগুলো যাতে ক্যাপচার করে নেয়, ভিডিও নেয়। তো খুব সুন্দর, মানে জানি না কতদিন ধরে এটা করা হয়েছিল, কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল। আপনার এখানে ওই সব টাইপেরই পেন্টিংস আছে। বিবেকানন্দ, আপনার রামকৃষ্ণ দেব, সারদা মা, সবাইকেই দেখতে পেলাম এখানে। তারপরে আপনার এই দেখুন, খুব সুন্দর এই পেঁচাগুলো, খুব সুন্দর। আচ্ছা, ফিল্ম ইন্ডাস্ট্রির এই ফিল্মের থেকেও অনেক সুন্দর সুন্দর ছবি বেরিয়ে এলো। অপু সংসার, আচ্ছা, জগদীশচন্দ্র বসু, সুন্দর সুন্দর লাগছে, খুব সুন্দর। আমি জানি না কতদিন ধরে করা হয়েছে, যেটা বলছিলাম। এবার সত্যজিৎ রায়কেও দেখা গেল, জয় বাবা ফেলুনাথ, উত্তম সুচিত্রাও বাদ পড়েনি, সবাই আছে। সৌমিত্র, দিওয়ার, অমিতাভ বচ্চন, কিশোর কুমার, এবার গানের জগতে ঢুকে পড়েছে লতা মঙ্গেশকর। বেশ সুন্দর। খেলার জগতেও আছে, দাদাকেও দেখতে পাওয়া যাচ্ছে। দারুণ সুন্দর করেছে কিন্তু এটা। হেঁটে হেঁটে যদি ক্যাপচার করা যেত আরো ভালো হতো। যাই হোক, সেটা না হয় আরেকদিন এসে করব। এইখানে আসলে পার্কিং করাটা খুব মুশকিল। আচ্ছা, আমরা প্রথমে যাচ্ছি অন্নপূর্ণা টেম্পল। তো যেতে এই টেম্পলটা পড়লো, এটা শ্রী জগন্নাথ টেম্পল। প্রথমে ভাবলাম হয়তো মন্দিরটা বন্ধ, কিন্তু না, এখন কোনো লোকজন নেই। হয়তো মন্দিরে পুজোর সময় হয়তো এখন নয়, তাই জন্যই একদম মেন গেটটা বন্ধ, কিন্তু সাইড দিয়ে ঢোকা যাবে। যদিও আমাদের দেখে এই সামনের গেটটাও খুলে দেওয়া হলো। ভেতরের মন্দিরের গায়ে রং করা, খুব সুন্দর সুন্দর কারুকার্য করা, আর ভারী সুন্দর লাগছে। এইরকম কারুকার্য স্পেশালি আমি আপনার বিহারের টেম্পেলে, ঝাড়খণ্ডের টেম্পেলে দেখেছি, খুব সুন্দর লাগে।
অপূর্ব সুন্দর টেম্পল। দেখুন ছাদটায় কি সুন্দর ডেকোরেশন করা, আর পুরো সাইডে দেওয়ালের গায়েও কি সুন্দর নিখুঁতভাবে ডিজাইন করা। আচ্ছা, ঢুকে গেলাম। এটা হলো মেন জগন্নাথের মন্দির। জয় জগন্নাথ। খুব সুন্দর। জয় জগন্নাথ। এই মেন মন্দিরটার ডান দিকে আর বাঁ দিকে আরো ছোট ছোট কয়েকটা মন্দির আছে, সেগুলো যাব। তো এই মন্দিরটাই মানে এতই সুন্দর যে বারবার ঘুরে ঘুরে দেখতে ইচ্ছা করছে। রথ সামনে, তাই জন্যে ভালো সময় আসা হয়েছে। দেখুন কি সুন্দর দেওয়ালের গায়ে এরকম মূর্তি করা, আর সুন্দর করে রং করা, আর ছাদটা তো অপূর্ব সুন্দর লাগছে। রঙের কম্বিনেশনটাও এত সুন্দর। টেম্পলটা আসলে কনস্ট্রাকশনও হচ্ছে। আপনার ওই জায়গাটা, ওই পার্টিকুলার ওই একটা দেয়ালের সেকশনটায় দেখলাম এখনো হয়নি, বাকি আছে। কি অপূর্ব সুন্দর লাগছে, খুব সুন্দর। যেমনটি বললাম, সাইডেও কয়েকটা টেম্পল আছে। এইটা সাইড থেকেও নেওয়া, একদম আপনার জগন্নাথ টেম্পলটার মতনই অনেকটাই রিজেম্বলেন্স আছে, ওই রকম করেই বানানো টেম্পলটা।
খুব সুন্দর দেখলাম জগন্নাথ টেম্পল। আমরা যাচ্ছিলাম অ্যাকচুয়ালি ওই আপনার অন্নপূর্ণা টেম্পল দেখতে। তো এটা যেতেই বাঁ হাতে পড়ে, ভেবেছিলাম আগে দেখে ফেরার সময় দেখব, কিন্তু মনে হলো বাঁ হাতে পড়ে বলে আগে দেখেই নি। জয় জগন্নাথ, খুব সুন্দর দেখলাম। এবার আমরা বেরিয়ে যাব এবার অন্নপূর্ণা টেম্পল। একটা সেলফিও নিয়ে নিলাম আমরা। আচ্ছা, এবার গন্তব্য অন্নপূর্ণা টেম্পল। আজকে কিন্তু বিশাল গরম, বাইরে বেশ গরম, মানে থাকতে পারা যাচ্ছে না, কিন্তু তাও আমরা ওই চুপটি করে ওই ভেতরে বসে থাকবো, তার থেকে এই গরমের মধ্যেই ভাবলাম বেরিয়ে পড়ি। এই কয়েকটা টেম্পল দেখে নেবো, আর কয়েকটা ওই গঙ্গার পাড়ে ঘাট আর আপনার সুন্দর পার্ক আছে, দেখি যতটা দেখা যায়। এই চলে এলাম আপনার অন্নপূর্ণা টেম্পলে। এই বাইরে পার্কিং জোন আছে, পেড পার্কিং, যদিও বা কেউ আর আপনার পয়সা চাইতে আসেনি। তো সুন্দর পার্কিং কিন্তু অনেকটা, এই ভেতরেও করতে পারেন, এই বাইরেও করতে পারেন। তো এখানে পুজো নেবার বাইরে অনেক ছোট দোকানও আছে, এখান থেকে পুজো নিয়ে নিতে পারেন দেওয়ার জন্য। টেম্পলটা কিন্তু অসাধারণ সুন্দর, আর সবচেয়ে ভালো লাগলো এটা কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন্ড, এত পরিষ্কার পরিচ্ছন্ন এই টেম্পলটা। দেখুন রংটা মনে হচ্ছে গতকালই করা হয়েছে, এত সুন্দর। আর এটা কিন্তু আমাদের দক্ষিণেশ্বরের টেম্পলের একদম হুবহু অবিকল সেম, একদম দেখতে হট করে কাউকে দেখালেই বলবে হয়তো দক্ষিণেশ্বরেরই মন্দির। উচ্চতায় হয়তো দক্ষিণেশ্বরের মন্দিরের থেকে একটু বেশি, কিন্তু আপনার সাইজে একটু ছোট। তার পাশে নাট মন্দির আপনার একদম, মানে কি বলবো, দক্ষিণেশ্বরের মন্দির এইটা আমি ফার্স্ট টাইম এলাম, একদম খুব সুন্দর। আর ওই দেখুন নাট মন্দিরের ওই উপর দিকে গায়ে সুন্দর পায়রাদের জন্য ঘর করা আছে, এটা আমার খুব ভালো লাগলো। খুব সুন্দর মন্দিরটা, খুব সুন্দর। আচ্ছা, এই মন্দিরটা বানিয়েছে আপনার জগদম্বা দেবী। ইনি হলেন ছোট মেয়ে রানী রাসমণি। এই দেখুন জগদম্বা দেবী, ওনার একটা এখানে মূর্তিও রাখা আছে। উনি এই মন্দিরটা বানিয়েছিলেন, খুব সুন্দর। বলে বোঝানো যাবে না, এত সুন্দর, আপনাদের এসেই দেখতে হবে। তো এইখানে আপনি চাইলে সকালবেলায় সকাল সকাল এসে পুজো দিয়ে এখানে খাবারের কুপনও নিয়ে নিতে পারেন, ভোগ পাওয়া যায় দুপুরে। কিন্তু আমাদের তো ঠিক নেই, মানে মার কখন অপারেশন শেষ হবে, তাই জন্য আর আমরা এখানে ওই ভোগ পাওয়া যায় 1:30 থেকে, তাই জন্য অতটা অপেক্ষা করতে পারবো না। হয়তো ভোগ খেতেও পারলাম না, একটু মনটা খারাপ হয়ে যাবে, তো ভোগ খাওয়ার জন্য আরেকদিন আসবো। আজকে মন্দিরটাই দেখি, আপনারাও দেখুন, খুব ভালো লাগবে। মন্দিরের ঠিক পেছনটায় 6টা শিব মন্দিরও আছে, 3টে বাঁ পাশে, 3টে ডান পাশে। আর সোজা চলে গেছে ওই সাইডে একটা ঘাট আছে, মন্দিরেরই ঘাট মনে হয়, রাসমণি ঘাট বলে। আর এটা হলো এই সাইডে নাট মন্দির বলে। এখান থেকে দেখুন মন্দিরের কাজ করা গেল কি সুন্দর। এটা কিন্তু জানলার একটা কারুকার্য করা, আসল জানলা নয়। কি অপূর্ব সুন্দর লাগছে। এই সাইড থেকেও একটা দরজা আছে, কিন্তু ইউজ হয় না।
এই দেখুন, এই জানলাগুলো কিন্তু ফলস, অপূর্ব সুন্দর কাজ করা। তখনকার দিনে ওই টেরাকোটাতে এইরকম কাজ করা থাকে দেখি, খুব সুন্দর লাগছিল। এইখানটা এসে বুঝলাম এটা একটু আয়তনে ছোট দক্ষিণেশ্বর মন্দিরের থেকে, নয়তো পুরোটাই আপনার আর্কিটেকচারটা আর মানে ডিজাইনটা কিন্তু অবিকল এক, খুব সুন্দর। এইখানে খুব ভালো মেনটেন্ড, এখানে অনেক লোকজন বসে আছে হয়তো মন্দির খোলার অপেক্ষায়, কিন্তু মন্দির তো খোলাই আছে, এখন পুজোও হচ্ছে, হয়তো আপনার পুজো দেওয়া হয়ে গেছে, এখন অপেক্ষা করছে, ভোগ খেয়ে হয়তো ফিরবে। চলুন এবার শিব মন্দিরটা দেখে আমরা ওই রানী রাসমণি ঘাটে যাই। যেমনটি বললাম, তিনটে শিব মন্দির বাঁ হাতে আর তিনটে ডান হাতে, মোট 6টা শিব মন্দির। তো এখানে শিবলিঙ্গগুলো সে বর্ধমানে যেমন দেখিয়েছিলাম সেই গোল একটা ডিজাইনে অনেক শিব মন্দির, আর শিবলিঙ্গটার আপনার ডাইরেকশনটা চেঞ্জ হচ্ছিল। এখানে প্রতিটি শিবলিঙ্গ ডাইরেকশন একই সাইডে যা দেখলাম। মন্দিরের প্রাঙ্গণে তো ছুটি করে ঘোরা যাবে না, তো এই শিব মন্দিরগুলো দেখতে কিন্তু মানে বেশ পায়ে গরম লাগছিল। যেমনটি বলছিলাম, এত গরম, তো খালি পায়ে এই জায়গাটা হাঁটাটা সত্যি একটা চ্যালেঞ্জ হয়ে পড়েছিল, পুরো গরম হয়ে পড়েছে। আপনার মন্দিরের এই সিঁড়িগুলোয় ওঠাই যাচ্ছে না, এত গরম।
পায়রাগুলোকে খাওয়ানো হচ্ছে, খুব সুন্দর লাগছিল। চলুন এবার আমরা ওই ঘাটটায় যাই। এখান থেকে ঘাটটা দেখাই যাচ্ছে, এত কাছে কোনো আইডিয়া ছিল না। 1 মিনিটও লাগবে না হেঁটে যেতে। তো আপনার ওই চাইলে ঘাটে গিয়ে এখানে বেশ সুন্দর আপনার চান করার বাঁধানো ঘাট, চানও করতে পারেন। চেঞ্জিংয়ে রুমও করা আছে মেয়েদের জন্য, আর বসার জায়গাও আছে। বাঁ হাতে বাঁ সাইডে আপনার একটু গার্ডেন করে এনক্লোজ করে দিয়েছে। সন্ধ্যেবেলা এসে বা বিকেলবেলা এসে বসে থাকতেও খুব সুন্দর লাগবে। এই ঘাটটাও খুব পরিষ্কার, দেখছি অনেকেই চান করছে। লোভ হচ্ছিল আমারও চান করার, এত গরম। আচ্ছা, ওই দূরে দেখুন, ওটাকে বলে গান্ধী ঘাট, ওখানেও যাবো আমরা। চলুন, ঘাটটা তো দেখলাম, খুব সুন্দরই লাগলো। ঘাট আর অন্নপূর্ণা মন্দির। তো অন্নপূর্ণা মন্দির কিন্তু এখানে অন্নপূর্ণা ঠাকুরেরই মন্দির। এর আগে কিন্তু কোনো অন্নপূর্ণা মন্দির আমি দেখিনি। এবার চলুন আমরা ওই যেটা দেখালাম ওই গান্ধী ঘাটে যাই। এটাও কিন্তু খুব পুরনো স্ট্রাকচার। গান্ধী ঘাটটা বহু বছর আগে হয়েছে। আবার এই মন্দিরের ভেতর দিয়ে যেতে হবে। ওই সাইডে সামনের দিকটায় গাড়িটা রেখেছে, গাড়ি নিয়ে এবার যাবো। একই জিনিস বারবার দেখাচ্ছি বলে হয়তো ভাববেন, কিন্তু এতই অপূর্ব সুন্দরী যে এখানে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, আর একটু সময় থাকতে ইচ্ছে করছে না। যাই হোক, আমরা কয়েকটা সেলফিও নিয়ে নিলাম যাওয়ার আগে। প্রচণ্ড গরম। তো এবার গান্ধীঘাট যাই, ওখানেও কিছুটা কি আছে এক্স্যাক্টলি দেখি, তারপরে আমরা অন্য একটা প্ল্যান করছি। যেমনটি বলছিলাম, পিয়ার কিন্তু অনেক কন্ট্রিবিউশন আজকে। এই শর্ট স্কেলে কিন্তু সব ও নিচ্ছে। এখানে একটা সুন্দর গেট করেছিল। তো এই সাইডে এই গান্ধীঘাট যাচ্ছে,
আমরা চলে এলাম গান্ধীঘাটে। ইনফ্যাক্ট গান্ধীঘাটে এই মেইন এখানটা একটা গেট ছিল, জানি না ভেঙে গেছে নাকি, কিন্তু আবার নতুন করে কনস্ট্রাকশন হচ্ছে দেখছি, তো রিনোভেশনের কাজ হচ্ছে এখানে। তো চলুন ভেতরে, আশা করি এই গাছটা কি সুন্দর লাগছে, কৃষ্ণচূড়া গাছটা ফুলে ভর্তি হয়ে গেছে। এইরকম গাছে যদি পুরোটাই ঢাকা থাকতো এই জায়গাটা, তাহলে হয়তো জায়গাটা একটু আরো ঠান্ডা হতো, কিন্তু পুরো জায়গাটা ওই রকম নয়। এখানে সুন্দর পার্ক আছে দুধারেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে রিনোভেশনের কাজের জন্য দেখেই বোঝা যাচ্ছে অনেক জায়গাতেই বন্ধ। যাই হোক, মেন ঘাটটা অবধি আসা গেল, কিন্তু ঘাটের নিচে নামা যাবে না, এখানটায় দড়ি দিয়ে আটকে দিয়েছে। তো এটা হলো গান্ধী ঘাট, খুব সুন্দর, এটা খুব পুরনো ইনস্টলেশন। আপনার এই জায়গাতেও সন্ধ্যেবেলায় এসে বসে, এখানে নিশ্চয়ই লাইটসের খুব সুন্দর প্রভিশন আছে, দেখেই মনে হচ্ছে রাত্রিরে এই লাইটসগুলো জ্বললে ভারী সুন্দর লাগবে, চমৎকার লাগবে। তো বিকেলবেলাও কিন্তু এই জায়গাটায় এসে আপনার সানসেটটা দেখতে চমৎকার লাগবে। আর এখন যেমন খুবই রোদ, তো বিকেলে বেশ একটা সুন্দর হাওয়াও আপনার ভালো লাগবে। তো একদিন প্ল্যান করবো এরকম বিকেলের দিকে এসে এখানটায় একটা ইভিনিং স্পেন্ড করার। পিয়ারও খুব গরম লাগছে, হাঁপিয়ে পড়েছে। তো আমরা যেটা বলছিলাম, প্ল্যান করছিলাম, এখানে একটা আপনার ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি আছে, তো না থাকলেও আপনি গিয়ে ওই রেস্টুরেন্টেও আমার মনে হয় কয়েকটা ভ্লগস আমি দেখেছি, মানে চাইলে আপনি খেতে পারেন। তো আমরা তো এখন ভাই আর মার তো এখনো হয়নি, তো আবার ওদের নিয়ে এসে এখানে আসাটা অনেকটা সময় লেগে যাবে। তো আমরা প্ল্যান করলাম যাই, গিয়ে চা কফি তো আর খাওয়া যাবে না, কিছু যদি সফট ড্রিঙ্ক বা আপনার লস্যি জাতীয় কিছু যদি পাওয়া যায়, ওখানে গিয়ে একটু খেয়ে ঠান্ডা হয়ে নেব। চলো। খুব সুন্দর দেখলাম গান্ধীঘাট, এই স্ট্রাকচারটা বেশ সুন্দর, কিন্তু দূর থেকে হট করে শিবলিঙ্গ মনে হচ্ছিল। যাই হোক, জানি না আপনাদের সেটা মনে হলো নাকি, টেম্পলের স্ট্রাকচারে। তো আচ্ছা, এটা হলো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টিটা, যেটা বলছিলাম, মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি। তো এই মেইন গেট থেকে বাইরে থেকে কিন্তু প্রপার্টিটায় ঢুকতে অনেকটাই রাস্তা, গাড়ি না থাকলে আপনাকে হেঁটে অনেকটাই যেতে হবে। তো পিআই শর্টসগুলো নিচ্ছিল, কিন্তু আমার খারাপ লাগছিল আসলে গাড়ির এই উইন্ডস্ক্রিনটা খুবই প্রচণ্ড নোংরা, ক্লিন করার হয়নি, তাই জন্য ভিডিওটা খুব একটা ভালো আসছে বলে মনে হয় না। আচ্ছা, চলে এসেছি এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টিটা। এখানে একটা সুন্দর এই গাছ আছে, একদম এই যেখানে গাড়ি পার্ক করবেন এইখানটায়, কি বিশাল আকারে, এটা কতটা স্পেস নিয়ে আছে আপনার কোনো আইডিয়া নেই। আর এখানে একটা সুন্দর এই ব্রিজ করা আছে। এই প্রপার্টিটায় কিন্তু আপনার এই হাউস বোটস আছে, দুটো হাউস বোট আছে, যদিও বা এটা স্টেশনারি। একদম আলেপির কথা মনে পড়ে গেল কেরালার। যদি না দেখে থাকেন ওই ভিডিওটা, আমার কেরালা ভ্রমণের প্লে লিস্ট আছে, ওইখানে গিয়ে দেখে নিতে পারেন। তো একদম হুবহু ওই রকম
মনে হয় না এই বোটগুলো চলে, এগুলো স্টেশনারি। দুটো বোট আছে, অল টুগেদার মনে হয় এখানে 4টে রুম আছে। তো চাইলে এখানে এসে থাকতে পারেন এই হাউস বোটে। পুরো এক্স্যাক্ট এক দেখতে, ওই রকমই আমরা যেমন ছিলাম কেরালার হাউস বোটে অ্যালেপিতে। খুব সুন্দর লাগছে। এখন তো অ্যাকচুয়ালি আমরা এসেছি 12টা বেজে গেছে, তো এখন তো চেক ইনের টাইম। তো এনারা অ্যাকচুয়ালি ক্লিন করছেন, তো ভাবছিলাম বলবো, কিন্তু বলেও দেখলাম। তো ওনারা বলছেন এখন আসলে গেস্টদের আপনার ঢোকার সময় হয়ে গেছে, তাই জন্য ওরা তাড়াহুড়ো করছে ক্লিন করার জন্য। কিন্তু খুব সুন্দর এই দুটো হাউস বোট। আপনার 4টে রুম আছে, চাইলে বুক করে চলে আসতে পারেন এই ট্যুরিজম প্রপার্টিটায়। তো এই হাউস বোট ছাড়া এখানে এমনি নর্মাল রুমসও আছে, চলুন সেটাও দেখাচ্ছি। তো এটা একটা সুন্দর ব্রিজ, আর ওই গাছটা তো দেখালাম, অপূর্ব সুন্দর এই গাছটা। এই প্রপার্টিটা এত সুন্দর আমার কোনো আইডিয়া ছিল না। এই যে এই গাছটা, বিশাল জায়গা জুড়ে এটা। দেখুন নিচে আপনার একটা না 2-3টে গাছ, এক্স্যাক্টলি জানি না। আচ্ছা, এটা আমরা চলে যাচ্ছি প্রথমে রিসেপশন এরিয়ায়। রিসেপশন এরিয়াটা বাইপাস করে আমরা ডাইরেক্ট রেস্টুরেন্টে চলে যাচ্ছি। বললো রেস্টুরেন্টটা ভেতরে, তো যাই গিয়ে দেখি কি পাওয়া যায়। এখান থেকে কিন্তু এই গঙ্গার ধারটা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। এখানটাও বেশ ভালো লাগছে। এখানে হাউস বোট ছাড়াও অনেক ক্যাটাগরিরই রুমস আছে। আপনার ওই সামনে একটা বাঁ হাতে দেখলাম, ওই রিসেপশনে ঢুকে যাচ্ছে, এইটা বাঁ হাতে রেস্টুরেন্টটা। ওই সামনে সোজা চলে যাচ্ছে একরকম ক্যাটাগরি রুমস আছে। চলুন সেটা আগে দেখে নিই, বাইরে থেকে দেখবো, ভেতরে ঢোকাটা উচিত নয়। তো অনেকটা আপনার এই দেখুন এই সাইড থেকেও সুন্দরই লাগছে দেখতে। রুমসগুলো হয়তো ভালোই হবে। সবকটাই এই রিভার ফেসিং নাকি জানি না, কিন্তু যেইগুলো এই সাইডের ধারে সেগুলো রিভার ফেসিং, ভালো ভিউ পাবেন। আমরা লাস্সি নিয়ে নিলাম, লাস্সি পেলাম, বেশ ভালোই বানিয়েছিল। খেয়ে একটু ঠান্ডা হওয়া গেল। এটা রেস্টুরেন্টটা কম্পারেটিভলি একটু ছোট, জানি না আরো কোনো রেস্টুরেন্ট আছে নাকি এখানে। কিন্তু প্রপার্টিটা বেশ পছন্দ হয়েছে আমার। এখানে এসে একদিন কিন্তু এই হাউস বোটে থাকাই যায়। আচ্ছা, বিল মিটিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, তো আবার একবার এই গাছটার সামনে কয়েকটা সেলফি নিয়ে নিলাম। অপূর্ব সুন্দর লাগছিল। এই গাছটার নিচেই বসে একদিন কাটিয়ে দেওয়া যায়, এত সুন্দর। তো আর সামনে এই ঢোকার সময় দেখেছেন কিনা, খেয়াল করেছেন কিনা জানি না, এই ডান হাতে একটা বড় গ্রাউন্ড ছিল। তো দেখে মনে হচ্ছে এখানে একসময় আপনার লাইট অ্যান্ড সাউন্ড শো হতো, জানি না এখনো হয় কিনা। তো কয়েকটা এরকম স্ট্যাচু স্ট্রাকচার্স করা আছে, খুব সুন্দর। একটা পিছনে গ্যালারি টাইপের একটা অ্যাম্পি থিয়েটার মতন করা। তো আমার মনে হয় শিওর শট এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হতো, জানি না এখনো হয় কিনা। তো এই দেখুন কয়েকটা সুন্দর এখানে স্ট্যাচু করা আছে, চলুন সেগুলো দেখিয়ে দিই কি কি আছে। ব্যারাকপুরটাও কিন্তু আমাদের এই ফ্রিডম মুভমেন্টে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এখানে অনেক ইম্পর্টেন্স আছে। তো অনেক এখানে আপনার ইভেন্টস হয়েছিল, সেগুলো না হয় আরেকদিন বলবো। সেটার জন্যে আমি এসে একদিন এখানে থাকবো, তখন আরও ইন ডিটেলসে আলোচনা হবে।
আপাতত এই স্ট্যাচুগুলো দেখে নিলাম, খুব সুন্দর লাগছিল। আচ্ছা, মার অপারেশন হয়ে গেছে, আমরা ফিরে এলাম, মা আর ভাইকে নিয়ে নিলাম। তো ফেরার সময় ভাই বললো আবার বিরিয়ানিও নিয়ে নেবে দিদির জন্য। তো আমরা সবাই এখানে চলে এলাম দাদা বৌদি রেস্টুরেন্টে। নাম তো শুনেইছেন, আপনার ব্যারাকপুরের সবচেয়ে ফেমাস বিরিয়ানির দোকান। আপনার এইখানে আর বসে খাবো না, যেহেতু দিদি নেই, তো একসঙ্গে সবার জন্য বিরিয়ানি প্যাক করিয়ে নেওয়া হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।